নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পৌলমীর সংসারে নতুন একটি ভিডিওতে প্রত্যেককে জানাই স্বাগত। আজকে সকালটা অন্য দিনের সকালের মতন সবার কাছে হলেও আজকে আমার মাতৃত্বের জন্মদিনের সকাল। ঠিক আজ থেকে 4 বছর আগে 2020 সালে মম্মম আমার কোল আলো করে এসেছিল আজকের দিনে সন্ধ্যে 7:30টার সময়। তো সেই জন্য আজকের দিনটা মাম্মামের কাছে যতটা স্পেশাল, আমার কাছেও ঠিক ততটা স্পেশাল। কারণ ওর বার্থডের সাথে সাথে আমারও যেহেতু প্রথম সমস্ত কিছু ভীষণ ভয় শেখা, সবটা আমার শেখা। তো যাই হোক, অনেক কথা বলে দিলাম। তো আজকে সারাটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে। সকাল সকাল অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, তাই সকাল সকাল উঠে আমি আমার স্নান ধান ছেড়ে নিয়েছি একবার, বাসি যে জামা কাপড় আছে ছেড়ে একটু স্নান করে নিয়েছি। দিয়ে ঠাকুরকে প্রণাম টনাম করে মাম্মামের নামে একটুখানি আশীর্বাদ চেয়ে ঠাকুরের কাছে যে মাম্মাম যেমন ভালো থাকে, মানুষের মতন মানুষ হয়, বড় হয়। আর সকালটা শুরু করলাম। চরণ কাকুকে দিয়ে এক ব্যাগ বাজার করিয়ে এনেছি, বেশি কাউকে ইনভাইট করিনি। আমার ননদের মেয়েদেরকে করেছি, আর আমার এক খুড়তো ননদ তার বাচ্চাগুলোকেই শুধু খাওয়ার জন্য ইনভাইট করেছি। তো এখন ঘড়িতে বেজে গেছে 11টা। মাম্মাম ঘুম থেকে উঠতে 10টা বাজিয়ে দিয়েছে। তো ওকে আজকে সকালে জল বিস্কুট খাইয়ে দিয়েছি, আর জল বিস্কুট খাইয়ে ব্রেকফাস্টে বসিয়ে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠেই আজকে আমি পায়েসটা বানিয়ে নিয়েছি। পায়েস বানাতে বানাতে আলু কেটে সাদা আলুর তরকারি বসিয়ে ময়দাটা মাখিয়ে নিয়েছিলাম। লুচি ভেজে নিয়েছি, সাদা আলুর তরকারি। বেশি কিছু করিনি কারণ খেতে চাইবে না। আমরাও ব্রেকফাস্টে সেম লুচি সাদা আলুর তরকারি। বাবা যেহেতু লুচি টুচি খাবে না, আর বাবা আলুর তরকারিও খাবে না, তো সেই জন্য বাবার জন্য পাঁপড় ভাজা, বাদাম ভাজা, শসা, এই ছিল বাবার ব্রেকফাস্ট। আর চরণ কাউকেও ওইটাই দিয়েছি। তো বাজার থেকে সকালে ঘুম থেকে উঠে চা খেতে খেতে বাগদা চিংড়ি অর্ডার করে দিয়েছিলাম, চিংড়া মাছ, যেটাকে বাগদা চিংড়া বলে, আর পোনা মাছ করে দিয়েছিলাম। দই কাতলা করব, আর চিংড়া মাছের ওই মালাইকারি টাইপের হবে। তার সাথে পাবদা মাছ আছে, গতকাল ফ্রিজে পাবদা মাছ হয়েছিল, দুটো ফ্রিজে রেখে দিয়েছিলাম। কারণ আমার নন্দায় আবার চিংড়া মাছ খায় না আমার মতন, আমিও চিংড়া মাছ খাই না, তাই দই কাতলা খাবো। তা পাবদা মাছটা করব আমার নন্দায়ের জন্য। তো এই হলো মেনু। 2 রকম মাছ করছি, মামামের জন্য 3 রকম মাছ। ও পমফ্রেট মাছ খেতে ভালোবাসে, তাই শুধু ওর জন্যই পমফ্রেট মাছ ফ্রাই করব। তো এখন চলে এসেছি বিছনা টিছনা গোছাতে, সমস্ত কিছু ওখানে হয়ে গেছে। আর ঘড়িটা ভালো করে লক্ষ্য করলে দেখবে এখন ঘড়িতে পুরো 11:45। বেবিদি চলে এসেছে, আর বাড়ি ঘর দোয়ার অগোছালো হয়ে পড়ে গেছে। 12:30টার মধ্যে হয়তো বাচ্চাগুলোও চলে আসবে, তাই প্রচণ্ড ব্যস্ততা। এখনও মালাদিও চলে এসেছে 11:30টার সময়। মালাদিকে একটু রান্নাবান্নাগুলো বুঝিয়ে দিয়েছি। রান্নাবান্না বলতে আজকে করব হচ্ছে ভাজা, 5 রকম ভাজা। আলু ভাজাটা করছি না, কারণ আলু ভাজাটা সকলেই খায়, তো আর ওই জন্য আলু ভাজা করছি না। কারণ বাচ্চাদের জন্য আলু পোস্ত হচ্ছে, কারণ ওরা হচ্ছে এঁচড় খাবে না। এমনি এঁচড়ের তরকারি করছি সবার জন্য, আর বাচ্চাদের জন্য স্পেশালি আলু পোস্ত করছি। আমার মেয়ে ঢ্যাঁড়স ভাজা খেতে ভালোবাসে, তাই ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, যেগুলো ও ভালোবাসে সেগুলোই করছি। পটল ভাজা, এই 4টে ভাজা, তার সাথে থাকবে পমফ্রেট মাছ ফ্রাই, তার সাথে আলু পোস্ত করছি, মুগ ডাল করছি, সমস্ত সবজি দিয়ে করছি। বলতে আমিও মালাদির সঙ্গে লেগে দিয়েছি, বাট মালাদি পুরো রান্নাটা সেরেছে, আমি শুধু দই কাতলাটাই করেছি। আর চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে, দই কাতলা হচ্ছে, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এগুলোই থাকছে আজকের মেনুতে। তো এখন চলে এসেছি ঝটপট করে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়ে তারপরে যাব রান্নাঘরে। প্রচুর কাজের শেষ নেই। মামামকে স্নান করানো আছে, তারপরে মাম্মামের হচ্ছে যে সমস্ত কিছু সাজানোর জিনিস বের করতে হবে। ওকে প্রত্যেক বছর জন্মদিনে আমি চেষ্টা করি আমার মতন করে একটুখানি ভালো করে সাজানোর, কারণ এগুলো না মেমোরি হয়ে থেকে যাবে। যখন ও বড় হয়ে যাবে তখন হয়তো আমার মতনও সাজবে না, ওর মতনই সাজবে, কিন্তু ছবিগুলো রয়ে যাবে স্মৃতি হিসেবে। তো যাই হোক, আর চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর সব থেকে বড় কথা, পরে যখন এই ভিডিওগুলো দেখবো আমারও খুব ভালো লাগবে। আজ থেকে 1 বছর 2 বছর পর ইচ্ছে ছিল এই বছরটার রাত্রেবেলাতে সকল বাচ্চাদেরকে ডেকে, সবাইকে ডেকে একটা ছোট্ট করে পার্টি করার, যেহেতু পার্টি একটা ছোট্ট করে অ্যারেঞ্জ করার বাচ্চাদের সকলকে নিয়ে। আর কিন্তু সেটা হলো না। 4 বছরের তো আমি ঠিক করেছিলাম ছোট করে একটু করব, 5 বছরে বড় করে করব। প্রথম থেকেই সেটা ইচ্ছে আছে, কারণ ওর অন্নপ্রাশন করোনার সময় হয়েছিল, শুধু আত্মীয় স্বজনকে ডেকে বাড়িতেই হয়েছিল। প্যান্ডেল করা হয়েছিল, তবে করোনা না থাকলে যতটা জাঁকজমকভাবে হতো অতটা হয়নি। আর এখানে আমার ননদের মেয়েরা চলে এসেছে অলরেডি, আর ওর 12টা বাজতে যায়, ওদের জলখাবার খাওয়ার কথা ছিল। তো মামাম যখন জলখাবার খাচ্ছিল তখনই ওরা এসে পৌঁছেছে। তো ওদেরকেও দিয়ে দিলাম লুচি, তরকারি, মিষ্টি, ওদেরও খাওয়া হয়ে গেছে। খেয়ে এসেছিলো বাড়ি থেকে কর্নফ্লেক্স, তো সেই জন্য 2টো করে লুচি দিলাম। একজন তো একটা লুচি খেলো, একজন 2টো খেয়েছে, আর মানি তো কিচ্ছুই খেলো না, একটা লুচি আর একটু তরকারি খেয়ে উঠে গেল, মিষ্টি টিষ্টি কিচ্ছু খেলো না।
তো যাই হোক, যে যার পেট বুঝে খাওয়াটাই ভালো, সুস্থ থাক, জোর করে খেয়ে লাভ নেই। আর তো এখানে আমার সাথে গল্প করছে, কথা বলছি, ওর মা কখন আসবে সে কথাই জিজ্ঞাসা করছি। কিন্তু এবছর সন্ধেবেলায় কোনো প্রোগ্রাম করলাম না এই জন্যই, কারণ আমার যে জ্যাঠতো তো যা আছে ওরা আজকেই মানে বাপের বাড়ি চলে যাচ্ছে। তো যেহেতু অনেকটাই দূর, মানে আমাদের এখান থেকে প্রায় 7-8 ঘন্টার ডিস্টেন্স রিজার্ভেশন করে যেতে, তো সেই জন্য ওদের বেলা 2টোর সময় সম্ভবত খড়গপুর থেকে ট্রেন। আর তো ওর দুটো বাচ্চা থাকলেও একটু সন্ধেবেলাতে ওদেরকেও ডাকতাম, সকলকে ডেকে একটা ছোট্ট করে আয়োজন করতাম। যেহেতু বৃহস্পতিবার ওর বাবার আজকে দোকান ছুটি, তো সেই জন্য দোকান ছুটি বলতে দোকান বন্ধ থাকে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার কোনো অনুষ্ঠান মানে পড়লে, কারোর জন্মদিন বা কারোর বিবাহ মানে বার্ষিকী এই সমস্ত পড়লে না, মানে ওই দিনগুলো সেলিব্রেশন করা যায়, যেহেতু সকলে বাড়িতে থাকে, কারোর কোনো সমস্যা থাকে না। আর নাহলে অন্য দিনগুলো করলে আর সমস্যা হয়। তাই আমাদের যখন যদি কখনো কোনো কিছু সেলিব্রেশন করার থাকে, হয়তো মঙ্গলবার বার্থডে, আমরা সেই দিন ছোট করে বাড়িতে একটু জাস্ট খাওয়া দাওয়া করে বৃহস্পতিবার দিন সকলকে ডাকি, কারণ সবাই থাকলে ভালো লাগে। তো যাই হোক, এবছর হলো না বলতে আমি আমার মতন অ্যারেঞ্জ করে করছি। আর সন্ধেবেলায় আমি ঠিক করেছি সকলে মিলে রেস্টুরেন্টে যাব খেতে। আর তো দেখা যাক, সেরকমই প্ল্যান। কিন্তু আমার নন্দায়ের শরীরটা খারাপ, কয়েকদিন ধরে একটুখানি লুজ মোশন মতন হচ্ছে, জ্বর, আসলে ওয়েদারটার জন্যই মেনলি। তো নন্দায় যাবে না বলছে, তা ও দেখি কি করা যায়। নন্দায়ের জন্য ভাবছি ধোসা টোসা কিনে পাঠিয়ে দেবো। আর যেহেতু শ্বশুরমশাই বাইরের কিছু খায় না, তো বাবার জন্য রুটি তরকারি সমস্ত কিছু করে রেখে দিয়েই যাবো। যেহেতু মা এখন নেই, বাবা মানে বাপের বাড়ি গেছে, তো বাবাকে চা ফা দিয়ে, বাবা মুড়ি টুড়ি মানে সমস্ত কিছু, মানে বাড়ি থেকে বেরোনো নয়। একজন অসুস্থ মানুষ থাকলে, অসুস্থ ঠিক নয়, বাবা এখন সুস্থই, কিন্তু মানে পুরোপুরি সুস্থ, কিন্তু তা সে তো বেড়ে টেড়ে নিতে পারে না, আমরা যেহেতু সবসময় করে দিই সেই জন্য। আর এখানে দেখো দুজন ব্লগিং দিদি চলে এসেছে ব্লগ বানাতে। সোফা থেকে নয়, আমি বারণ করেছি, সোফা কেউ ঘাটবে না। আর আমরা কিন্তু হোটেলেও যাব, আর আমরা কিন্তু কেকও কাটবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। পুরো তো পড়াশোনা ছেড়ে দে, ব্লগার হয়ে গেছে। আর সাবস্ক্রাইবও করে দেবে। আর একটা লিংক বক্স আছে, ওখানে টিক মার্ক মেরে দেবে। বাবা, লিংক বক্স আছে, বেল আইকন। তো এখনকার বাচ্চারা কত অ্যাডভান্স ভাবছি সেটাই, ওরাও ফোন দেখে, ইউটিউব দেখে, তো ওরাও এইসব দেখে দেখে পুরো সব একদম অ্যাডভান্স হয়ে গেছে। তো যাক, আমার মাম্মাম আজকে খুব খুশি হয়েছে। আজকে ওর বার্থডের দিনে সব বাচ্চাগুলোকে ডেকেছি, ও সারাদিন একা থাকে। তো ওকে যখন বারবার জিজ্ঞেস করছি, কি রে আজকে তুই হ্যাপি? তো মানি দিদি, চানি দিদিকে পেয়েও খুব হ্যাপি। এমনকি দুপুরবেলাতে ঘুমোয়নি পর্যন্ত, দুপুরবেলাতে ও জেগেছিল ওদের সাথে। আমি ওই দিন ছাড় দিয়ে দিয়েছিলাম, অন্যান্য দিন হলে পোকে ঘুম পাড়ায়, ওই দিন ওই বার্থডের দিন বলে ও দুপুরবেলায় ঘুমোতে চায়নি, আমি ওকে জোরও করিনি। তো এখন রান্নার দিকে চলে এলাম, যে দেখছি মালাদি কি করছে। তো মালাদি ওখানে রান্নার বাজার গোছানোর জোগাড় সব নিয়ে অস্থির কাণ্ড করে দিয়েছে। তো এখানে ওই জন্য চিংড়া মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর ওই সাইডে বসিয়েছে ঢ্যাঁড়স ভাজা, এখানে কিছু চিংড়া মাছ ভেজে মালাদি রেখেছে। আর এইগুলোকে আমি এখন এসে তুললাম। আর পেটি মানে কাতলা মাছ ভাজা হয়ে গেছে, পাবদা মাছটা বের করে রেখেছে, পাবদা মাছের ঝাল করেও নিয়েছে মালাদি। আর ঢ্যাঁড়সটা এখানে ভাজা হচ্ছে। তো এখানে এখন আমি দই কাতলার জন্য মশলাটা পেস্ট করে নেবো। মশলা বলতে দই কাতলাতে যেরকম কাজু বাটা, পোস্ত বাটা, একটুখানি পানমৌরি, আদা রসুন, পেঁয়াজ পেস্ট সমস্ত কিছু করে যেরকম দেয়। আর এখানে বেগুন ভাজা, পটল ভাজা হয়ে গেছে, এখানে মাছ ভাজাও হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো এই হলো এখন মেনু। আর এখনও ভাতটা মোটামুটি নামিয়ে দিয়েছে করে। আমি আজকে পোলাওয়ের হ্যাঙ্গাম করলাম না, কারণ পোলাও কে খাবে কে খাবে না, তাই সাদা ভাতটাই প্লেন করলাম। তো চলো, তো বন্ধুরা তারপর থেকে আর কোনো ভিডিও করতে পারিনি। এখন বেজে গেছে বিকেল 4:30। আজকে আমাদের বাসন ধোয়ার দিদি আসেনি। তো মাম্মামের বার্থডের যে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সেই সমস্ত ভিডিও করা হয়েছিল, 1-2টো ভিডিও করা হয়েছিল, কিন্তু ওর পিপি কোনো ক্রমে ডিলিট করে হয়ে গেছে হাত লেগে। তো আমি তোমাদেরকে ফটো দেখিয়ে দেবো, তোমরা ফটো দেখে নিও, পরে লাস্টে অবশ্যই ফটোগুলো দেখে নিও। খুব মানে ফটোগুলো খুব ভালো এসেছে, কিন্তু আমারও ব্যস্ততার কারণে আর ভিডিও করা হয়ে
হয়ে ওঠেনি। তো যাই হোক, ওখানে সবাই বসে আইসক্রিম খাচ্ছে আর এখন আমি গল্পই করছিলাম। তো এখন চলে এসেছি, এখন বিকেল হয়ে গেছে, প্রায় 5টা বেজে গেছে। ছাদে এসে গেছি, ছাদে জামা কাপড়গুলো পড়ে যাচ্ছে, ওইগুলো তুলতে। তো এগুলো এখন তুলে নিয়ে যাব। আর বন্ধুরা, এখন বার্থডে কেক সাজিয়ে নিয়েছি, এখন ঘড়িতে বাজে পুরো 7:30। ওর বাবা 7টার সময় গিয়ে কেক নিয়ে এসেছে। আর সকলে চা ফা খাওয়া হয়ে গেছে, মাম্মামকেও রেডি করে নিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। আর ওর দাদুকে ওর পিপি চা করে দিয়ে দিয়েছে, বাবার জন্য রুটি করে নিয়েছি আমি, ওর পিপি তরকারি বসিয়ে দিয়েছিল, দুজনে মিলে হয়ে গেছে। আর এখানে এই মাম্মাম আর ওর দিদিরা, মানে আমার ননদের মেয়েরা সব রেডি হয়ে গেছে। এই যে মাম্মাম, এদেরকে আমি এখন দাঁড় করিয়েছিলাম ফটো তুলবো বলে। আর চলে এসেছি সেইখানে যেখানে ও এখন কেক কাটছে। ও ভীষণ হ্যাপি, দুটো কেক, ওই কেকটা ওর পিপি বানিয়ে নিয়ে এসেছিলো আর এই কেকটা ওর পাপা কিনে নিয়ে এসছে। এক জায়গাতে কেটে যাচ্ছে। তো এখানে কেক কাটা হয়ে গেছে আর ও দাদুকেও ডেকে আনলাম, ও দাদুকে বললাম খাইয়ে দেওয়ার জন্য। আর যেহেতু সেরকমই বাচ্চা কাচ্চাগুলোকে নিয়েই হয়েছে, ওরা খুব হ্যাপি হয়েছে। আমার মাম্মাম তো কেক কেটে নিজে ছুরি ধরেই খেয়ে নিচ্ছে, ওদের কেকটা এত ভালো লেগেছে। আর মিও আমরের এই স্ট্রবেরি ফ্লেভারের কেকটা একদম নিউ লঞ্চ করেছে ওর বাবা, ওই জন্য দেখতে পেয়ে এনেছে। চকলেট, তারপরে হোয়াইট ফরেস্ট, ব্ল্যাক ফরেস্ট, স্ট্রবেরি, এগুলো অনেক খাওয়া হয়েছে। ব্লুবেরি, কিন্তু স্ট্রবেরি খাওয়া হয়নি, সরি, ব্লুবেরি, পাইনাপল, ম্যাঙ্গো। তো এইটাই নতুনত্ব কেক, একদম মিও আমরেতে বেরিয়েছে। তা এখন বেজে গেছে প্রায় 9:30। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে এসে স্টার্টার অর্ডার করছি। মেন কোর্সে যে কী খাবো কেউ ডিসাইড করতে পারিনি। তা আমি বললাম, সকলে বাটার নান বলছিল, আমি বললাম আমি বিরিয়ানি খাবো, ওরা খেলো ভেজ ফ্রাইড রাইস আর চিকেন, একটা নন স্পাইসি চিকেনের একটা কোনো আইটেম অর্ডার করেছিল ওরা। আর স্টার্টারে আমরা নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, তার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই। ফিশ ফিঙ্গারটা খুব সুন্দর ছিল, ভেটকি মাছের ছিল না কি মাছের ছিল আমি জানি না, কিন্তু খেতে টেস্টি হয়েছিল। তো স্টার্টারটা খেয়েছি, মেন কোর্সে বিরিয়ানি আর একদমই ভালো লাগেনি, মনে হচ্ছিলো স্টার্টারটা খেয়েই বাড়ি চলে আসি। এর আগে বিরিয়ানি এখানে ট্রাই করেছিলাম, ভালো লেগেছিলো, কিন্তু এইবারে দেখছি বিরিয়ানি একদমই ভালো লাগেনি। তা যাই হোক, কিছু করার নেই। আর ওরা নিয়েছিল মিক্সড ফ্রাইড রাইস নিয়েছিল, তো ওদের ফ্রাইড রাইসটাও বললো খুব একটা ভালো ছিল না। তাই এই হলো ব্যাপার। আর ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগছে আর ছবিগুলো জানিও। ভিডিও তো করলে ভালো লাগতো, কিন্তু করতে পারলাম না, সময়ের অভাব, যেহেতু একা হাতে সমস্ত কিছু করা, তো সেই জন্য সেই টাইম খুলে পাইনি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা মাম্মামকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, মানুষের মতন মানুষ হয়। তো এই বলেই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।